ভাবুন তো, একটি গাই গরু প্রতিদিন গোটা পাল ছেড়ে একা চলে যাচ্ছে গভীর জঙ্গলে। কেউ জানে না কেন। কিন্তু আরও আশ্চর্যের বিষয়, সেখানে গিয়ে সে একটি পাথরের খণ্ডের উপর নিজের দুধ অর্পণ করছে। না, কেউ তাকে দহন করছে না, না কেউ তাকে বাধ্য করছে না। তাহলে কাকে দিচ্ছে সে তার দুধ? কিসের উদ্দেশ্যে এই নিবেদন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের পবিত্র ধাম তারকেশ্বর মন্দিরের আদি কাহিনীতে। স্থানীয় রাখালরা লক্ষ্য করল, একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে গরুটি স্থির হয়ে দাঁড়ায়। তার স্তন থেকে স্বতঃস্ফূর্তভাবে দুধ ঝরতে থাকে। পাথরের ওপর দুধ পড়ে সাদা ধারা তৈরি হয়। গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক। হিন্দু বিশ্বাস অনুযায়ী গোমাতা কখনো অকারণে দুধ বিসর্জন করেন না। যেখানে তিনি দুধ অর্পণ করেন, সেখানে লুকিয়ে থাকে কোনো দেবতাত্ত্বিক শক্তি। কিন্তু তখনও কেউ জানত না এই পাথরের নিচে স্বয়ং কে অধিষ্ঠিত আছেন। এই সময় অযোধ্যা থেকে এক শিব ভক্ত সন্ন্যাসী বিষ্ণু দাস এই অঞ্চলে আগমন করেন। তিনি জঙ্গলের পাশে আশ্রয় নেন এবং তপস্যায় লিপ্ত হন। একদিন তিনি নিজের চোখে দেখলেন গরুর সেই অলৌকিক ঘটনা। রাতে ধ্যানে বসতেই স্বপ্নে তার সামনে আবির্ভূত হলেন ভগবান শিব। মহাদেব বললেন, আমি বহু বছর ধরে তোমার অপেক্ষায় আছি। এই পাথরের মধ্যেই আমি বিরাজমান। এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করো। বিষ্ণুদাস জেগে উঠে কাঁপতে লাগলেন। তিনি বুঝলেন এ কোনো সাধারণ স্বপ্ন নয়। পরদিন গ্রামের মানুষদের নিয়ে তিনি সেই পাথরের স্থানটি খনন করলেন, আর তখনই প্রকাশ পেল এক স্বয়ম্ভূ শিবলিঙ্গ। সবাই বিস্ময়ে স্তব্ধ। গরুর দুধে ধৌত সেই লিঙ্গ যেন জ্যোতির্ময় হয়ে উঠল। সেই দিন থেকেই এই শিবলিঙ্গের নাম হয় তারকনাথ। তারক অর্থ যিনি সংসার সাগর থেকে জীবকে উদ্ধার করেন। কথিত আছে, বছরের পর বছর গরুর দুধের ধারা সেই স্থানে জমতে জমতে একটি ছোট জলাধারে সৃষ্টি করে। পরবর্তীকালে সেটি পুকুরে পরিণত হয়। আজ সেই পবিত্র জলাশয় পরিচিত দুধ পুকুর নামে। ভক্তদের বিশ্বাস, এই পুকুরের জলে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। বিষ্ণুদাস মহাদেবের আদেশ পালন করে সেই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন। আজ সেই স্থানই বিশ্ববিখ্যাত তারকেশ্বর ধাম। প্রতিদিন হাজার হাজার ভক্ত জয় তারকনাথ ধ্বনি তুলে এখানে দর্শনে আসেন। এই কাহিনী আমাদের কি শেখায়? যখন ভক্তি নির্মল হয়, ঈশ্বর নিজেই প্রকাশিত হন। একটি নিরীহ গোমাতা হয়ে ওঠে মাধ্যম। একজন ভক্ত হয়ে ওঠেন নির্বাচিত সেবক। মহাদেব যেন বলতে চান, আমি দূরে নই, আমি অপেক্ষায় আছি তোমার অন্তরের ডাকে। আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্টে লিখুন জয় তারকনাথ।